এই ভিডিওতে কথা বলবো বিএনএস সেকশন 49 ধারা 49। যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ক্রাইম করার জন্য উস্কায়, তখন উস্কানি করা ব্যক্তির কী সাজা হবে? বিএনএস সেকশন 49 তার ব্যাপারে বলে। এর ডেফিনেশন আছে, যদি কোনো অ্যাবেটর কোনো ব্যক্তিকে ইনস্টিগেট করে বা উস্কায় ক্রাইম করার জন্য এবং তার উস্কানোর পর সেই ব্যক্তি ক্রাইমটি করে দেয়, তখন এটি মানা হবে সেই ক্রাইমের জন্য যদি ভারতীয় ন্যায় সংহিতার মধ্যে কোনো সাজার উল্লেখ না থাকে, তখন এটি ধরে নেওয়া হবে অ্যাবেটর যে ক্রাইমটি করার জন্য উস্কেছে এবং ক্রাইমটি করা হয়েছে, তখন অ্যাবেটরকেও সেই সাজাটি দেওয়া হবে যেটি ক্রাইম করা ব্যক্তিকে দেওয়া হবে। মানে ক্রাইম করা ব্যক্তি যে সাজা পাবে, অ্যাবেটরও এক্ষেত্রে সেই সাজাই পাবে। এর এক্সপ্লেনেশনে বলা হয়েছে, কোনো ক্রাইম বা অফেন্স যদি ইনস্টিগেট বা কনস্পিরেসি করার পরে করা হয়, তখন এটি মানা হবে সেই ক্রাইমটি ইনস্টিগেট বা কনস্পিরেসি করার জন্য করা হয়েছে। যেমন ধরুন, এ নামের ব্যক্তি বিকে ফলস এভিডেন্স কোর্টে দেওয়ার জন্য বলল, আর এর উস্কানিতে বি এতটা প্রভাবিত হলো সে কোর্টে ফলস এভিডেন্স জমা করে দিল। তখন এক্ষেত্রে বিকে ফলস এভিডেন্স জমা করার জন্য যে সাজা দেওয়া হবে, একেও উস্কানোর জন্য সেই একই সাজা দেওয়া হবে। সেকেন্ড ইলুস্ট্রেশনে বলা হয়েছে, এ এবং বি কনস্পিরেসি বা চক্রান্ত করে বিষ দিয়ে জেডের মার্ডার করার জন্য। এখন এ বিষ কিনে নিয়ে এসে বিকে দিয়ে বলল জেডের মার্ডার করতে, এবং এ সেখান থেকে চলে যায়। এরপর বি কোনোভাবে জেডকে বিষ খাইয়ে তার মার্ডার করে দেয়। তখন এক্ষেত্রে বিকে তো মার্ডারের জন্য লায়াবল মানা হবেই, সাথে একেও সেই সাজাই দেওয়া হবে যেটি বিকে দেওয়া হবে। এই ছিল বিএনএস সেকশন 49। আশা করছি বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন। এই চ্যানেলে আপনি বিএনএস ও আইন সংক্রান্ত বিষয়গুলো খুব সহজেই জানতে এবং বুঝতে পারবেন। তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।